একসময় বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই নোকিয়া রিংটোন বেজে উঠত প্রতিদিন 1.8 বিলিয়ন বার এবং প্রতি সেকেন্ডে 20,000 বার। আমাদের অনেকেরই শৈশব কেটেছে নোকিয়ার ফোনে সাপের গেমস খেলে বা ফোনের রিংটোনগুলো শুনে। কিভাবে একটা সময়ের আভিজাত্যের প্রতীক নোকিয়া সাফল্যের শীর্ষে থেকেও আজ নিজের অস্তিত্ব বাঁচানোর চেষ্টায় আহাজারি করছে, তা নিয়েই আজ আমরা কথা বলবো। এই প্রতিষ্ঠানকে আমরা ফোনের কারণে চিনলেও 1865 সালে এর প্রতিষ্ঠা হয় বাল্ব এবং রাবার তৈরির জন্য। পরবর্তীতে 1990 সালে এরা প্রথম ফোন নিয়ে যাত্রা শুরু করে। 1998 সালে ইউরোপের বাজারে তখন মোবাইল ফোন জনপ্রিয় হয়ে উঠেছিল। তখন নোকিয়া তাদের ব্যবসার আরো বিস্তার করে। কম দাম, সুন্দর ডিজাইন, ভালো ব্যাটারি, ভালো কাস্টমার সার্ভিস সবকিছু মিলিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফোন হয়ে উঠেছিল নোকিয়া। 1996 থেকে 2006 সাল পর্যন্ত তাদের কোনো প্রতিযোগী ছিল না। মোবাইল ফোনের বাজারে তখন চলছিল নোকিয়ার এক নায়কতন্ত্র। ঠিক সেই সময় অ্যাপেল নিয়ে আসে তাদের টাচ স্ক্রিন প্রযুক্তির নতুন সংযোগ আইফোন। এটি মানুষের জন্য ছিল একেবারেই নতুন কিছু, যা ছিল নোকিয়ার জন্য প্রথম ধাক্কা। এরপর প্রতিযোগিতায় টিকে থাকতে নোকিয়া তাদের প্রথম টাচ ফোন আনলেও 2008 সালেই শুরু হয় নোকিয়ার পতনের প্রথম ধাপ। সে সময় গুগল নিয়ে আসে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, যা ছিল সবার জন্য উন্মুক্ত এবং কোনো প্রকার অর্থ ছাড়াই ব্যবহারযোগ্য। অন্যান্য সকল বড় ফোন ব্র্যান্ড অ্যান্ড্রয়েডের দিকে ঝুঁকলেও নোকিয়া অ্যান্ড্রয়েডকে সরাসরি না বলে তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম নিয়েই এগিয়ে যায়। ধীরে ধীরে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা বাড়তে থাকায় নিজেদের অস্তিত্ব রক্ষায় নোকিয়া তাদের নতুন সিইও নিয়োগ দেয়, যে কিনা নোকিয়াকে আরো পতনের দিকে নিয়ে যায়। এ সময় তিনি নোকিয়া পুরনো সিস্টেম বাদ দিয়ে নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেম যোগ করেন। কিন্তু মার্কেটে তখন অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জয় জয়কার। এর অন্যতম কারণ প্লে স্টোর এবং অ্যাপেল স্টোরের যত অ্যাপস ছিল তা উইন্ডোজে ছিল না। তাই সে সময় নোকিয়া ফ্ল্যাগশিপ হিসেবে লুমিয়া বাজারে আনে। কিন্তু স্যামসাং এবং আইফোনের কাছে এবারও পরাজিত হয় নোকিয়া। এই সময় ক্ষতি যেন নোকিয়ার পিছুই ছাড়ছিল না। নোকিয়া অ্যান্ড্রয়েডেও যেতে পারছিল না, কারণ মাইক্রোসফটের সাথে হওয়া চুক্তির কারণে। ধীরে ধীরে বিলুপ্তির পথে হাঁটতে লাগলো নোকিয়া। এ সময় নোকিয়া সিইও সব ক্ষতি করে ফিরে গেল তার পুরনো মাইক্রোসফটের চাকরিতে। মালিক শূন্য হয়ে পড়ল ফোনের জগতে সবার প্রিয় নোকিয়া। এত কিছুর পরেও নোকিয়া সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়নি। 2016 সালে মাইক্রোসফটের সাথে চুক্তি শেষ হলে নোকিয়া কিনে নেয় HMD গ্লোবাল এবং তারা ঘোষণা করে দেয় নোকিয়া ফিরছে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড নিয়ে। বর্তমানে অন্যান্য সকল স্মার্টফোনের মতো তারাও বিভিন্ন মডেলের স্মার্টফোন তৈরি করছে। পতনের পর নতুন সূর্যের মতো আবার আলো ছড়ানোর চেষ্টায় এখন নোকিয়া। এখন সেই আলো কতটুকু ছড়াতে পারবে তাই দেখার বিষয়। নোকিয়া এত বাধা বিপত্তির পরেও যেভাবে হার না মেনে ঘুরে দাঁড়িয়েছে, আমাদের জীবনেও আমাদের এই শিক্ষা নেওয়া উচিত। নোকিয়া নিয়ে যদি আপনার জীবনের কোনো সুন্দর ঘটনা থাকে, অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার অপশনে ক্লিক করবেন এবং আমাদের পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না।